তাণ্ডব নিয়ে এই মুহূর্তে চারিদিকে যা হচ্ছে, যা দেখতে পাচ্ছি, দেখেন এটা কতটুক সত্য কতটুক মিথ্যা এটা কেউই সঠিকভাবে জানে না। বাট একটা কথা সবসময় মনে রাখবেন, যা রটে তার কিছুটা হলেও ঘটে। সো তাণ্ডব নিয়ে এই মুহূর্তে আমরা চারিদিকে যে কথাগুলো শুনতে পাচ্ছি, এটা একদমই তো এই সিনেমাটার জন্য ভালো নয়। যদি এরকম কিছু হয়ে থাকে, এটার যদি একটুও সত্য হয়, তাহলে সেটা খুবই খারাপ হতে যাচ্ছে। বাট আমি এই বিষয়টা নিয়ে এখনই খুব বেশি কিছু বলতে চাচ্ছি না, কারণ এটা নিয়ে কারো কাছ থেকে এখনো অফিসিয়ালি ভাবে কিছু জানা যায়নি। সো এই বিষয়টা আই থিঙ্ক এখানেই রাখা উচিত। এই সিনেমার একটা আইটেম গান এখনো বাকি এবং সেই গানের সেট বানানো হয় এফডিসি তে, বাট সেই গানে উপস্থিত নেই স্বয়ং শাকিব খান নিজে। এখন এই যে নিউজটা, এটারও কোনো সত্যতা নেই, এটা জাস্ট শোনা যাচ্ছে। অনেকে এটা বলছে যে তাণ্ডব সিনেমায় যে বা যার ক্যামিওর কথা শোনা যাচ্ছে, সো সেই ক্যামিওর কথা স্বয়ং শাকিব খান নিজেও জানেন না, তাকে না জানিয়ে তাদের ক্যামিও অংশ শুট করা হয়, যার কারণে এই পুরো ব্যাপারটা নাকি শাকিব খানের কাছে ভালো লাগেনি, যার কারণে শাকিব খান নাকি সেই আইটেম গানে অংশগ্রহণ করেনি। তো দেখেন, আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলেছি যে এই যে চারিদিকে এত কিছু হচ্ছে, তাদের কি উচিত না যে একটা অফিসিয়াল স্টেটমেন্ট রাখা? আজকে সাবিলা নূরের বার্থডে, সবার এক্সপেকটেশন ছিল যে আজকে কিছু না কিছু একটা আসবে, সেটা রোমান্টিক গান হোক বা সেটা সাকিব সাবিলার কোনো পোস্টার হোক। আমি যে টাইমে ভিডিওটা বানাচ্ছি, যে টাইমে ভিডিও শ্যুটটা নিচ্ছি, এখন পর্যন্ত কোনো কিছু আসেনি। এর পরবর্তী সময় আজকে রাতেই যদি কিছু একটা আসে, সেটা তো খুবই ভালো কথা। বাট আজকে যদি কোনো আপডেট না আসে, কোনো কিছু না আসে, তাহলে এটা কনফার্ম থাকবেন যে কিছু একটা তো হচ্ছে, এই টিমে কোনো না কোনো প্রবলেম তো হয়েছে। যেটা প্রথমেই বললাম যে সবসময় রিউমার্স কিন্তু রিউমার্সই থাকে না, সেটার কিছুটা কিন্তু সত্যও হয়। আর কিছুটা যদি সত্য হয় এই ফিল্মের ক্ষেত্রে, এই সিনেমাটাকে কেন্দ্র করে যে ব্যাড নিউজগুলো শোনা যাচ্ছে, আমি সেটা একদমই ক্লিয়ার করে বলছি না। যারা নিউজগুলো দেখেছেন তারা হয়তো জানেন, যদি সেটার কিছুটাও সত্য হয়, তাহলে কিন্তু ক্ষতিটা এই সিনেমারই হবে। তবে এখানে আর কিছু বলি আর না বলে একটা বিষয় বলে যাই, ডিরেক্টর রায়হান রাফি, উনার মাঝে এখন একটু ওভার কনফিডেন্ট আই থিঙ্ক একটু বেশি দেখা যাচ্ছে। মানে এমন টাইম থেকে সে সিনেমার কাজ শুরু করে, সেটা খুবই তাড়াহুড়োর মধ্য দিয়ে করতে হয়। যদি একদিন দুই দিন শিডিউল এদিক সেদিক হয়, তাহলে তাদেরকে প্রবলেম ফেস করতে হয়। সবসময় সবকিছু স্মার্টলি হ্যান্ডেল করা পসিবল হয় না, যেটা এবার তাণ্ডবের ক্ষেত্রে হচ্ছে। তাণ্ডবের ক্ষেত্রে কোনো কিছুই স্মার্টলি তারা হ্যান্ডেল করতে পারছে না, না তারা আপডেট দিচ্ছে, না তারা প্রমোশনাল কন্টেন্ট দিচ্ছে, বা চারিদিকে এই যে ব্যাড নিউজগুলো দেখা যাচ্ছে, এটা বিষয়ে তারা কিছু বলছে। সো আমারও কেন জানি মনে হচ্ছে যে কিছু একটা হয়তো এই টিমের মাঝে চলছে বা হচ্ছে, যেটাও হয়তো সামনেই জানা যাবে। সো এটার কারণে এখন এই বিষয়টা নিয়ে কোনো কমেন্টস না করি, দেখি লাস্ট 2-3 দিনে কি হয়, এরপর না হয় বাকিটা নিয়ে কথা বলা যাবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।